মৌলভীবাজারে বন্যায় সব হারিয়ে নিঃস্ব অনেকে। দুর্যোগ কাটিয়ে উঠলেও দুর্ভোগ শেষ হচ্ছে না বানভাসীদের। ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ তাদের। কারো ঘরের পুরোটাই ভেঙে গেছে, কারো দেয়াল, বানের তোড়ে ভেসে গেছে আসবাবপত্র। বানের জল নামলেও চোখের জল শুকায়নি মৌলভীবাজারের মিন্নি বেগমের। সব হারিয়ে নিঃস্ব তিনি। কিভাবে চলবে সংসার, কে দেবে সহায়তা, এই প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না। অসহায় মানুষ, আমি নারী মানুষ, আমার স্বামী নাই, আমি 4-5টা ফ্যামিলি লিখে আমি বড় একটা বিপদ আছি। আমি ঘর খান মানাইয়া যে আমি তাকু আমার ক্ষমতা খান নাই। 3টা ঘর বন্যার পানি আসিয়া কুস্তাই নাই, কোনো চিনবন্য নাই আমাদের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একই অবস্থা জেলার রাজনগর, কুলাউড়া, কোমলগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকার। আকস্মিক বন্যায় ছিল না কোনো প্রস্তুতি। ফলে পানি কমে গেলে বাড়ি ফিরে দেখতে হয় শুধুই ধ্বংসস্তূপ। এসব বাড়িঘর মেরামতি এখন বড় দুশ্চিন্তা তাদের। আমার টাকার গরু ভাঙছে, আমার তো সব কিছু ভাঙিয়েছে। এখন তো টাকারও তো জায়গা আমার নাই। ওই ঘরের মাঝে একটা বালা গেলা কিচ্ছু রয়েছে না, সব ফসিয়া একবারে শেষ। বানাইতাম তখন আল্লাহ রাউল। স্থানীয় প্রশাসন বলছে খাদ্য সহায়তা চলমান রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পর সরকারি সহায়তা পেলে করা হবে পুনর্বাসন। খাবার দাবার এগুলো যদি এনশিওর করার পরে পরবর্তীতে আমাদের কাছে যারা যোগাযোগ করবে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন এনজিও সংগঠন, তাদেরকে বলবো হচ্ছে এখন যে খাবার দাবারটা বাদ দিয়ে আমরা ওই ধরনের যে পুনর্বাসনের জন্য যদি কোনো কিছু করা যায়, এইদিকে আমরা মনোযোগ দিব। দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের তথ্য মতে মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 55,000 পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।